13 পাতার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, মানে ফর্ম নাকি নিট এক্সামের কোশ্চেন পেপার বোঝা মুশকিল। মানে ভোটের আগে এরা এই ফর্মটা ফিল আপ করাচ্ছিল আর বলেছিল সবাই অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা করে পাবে। ভোটে জেতার পরে বলল যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পায় তারা পাবে। তারপরে মন্ত্রিসভা গঠন হয়ে যাওয়ার পরে বলল যাদের ডিবিটি লিঙ্ক আছে তারা পাবে। আর এখন আবার বলছে যারা এই 13 পাতার ফর্মটা পূরণ করবে তারাই পাবে। মানে মানুষ একবার ডিবিটি লিঙ্ক করার লাইনে দাঁড়াচ্ছে, আবার এই তো 3-4 দিন আগে কি একটা লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার করার জন্য কি একটা ভেরিফিকেশন হচ্ছিল সেইটার লাইন, আবার এখন এই 13 পাতার ফর্ম ফিল আপের লাইন। আর কয়েকদিন পরে এমনটা না বললে হয় যে যারা 15 লক্ষ টাকা করে পেয়েছিল শুধু তারাই পাবে। उतने भी हम रुपये ले आए ना तो भी हिंदुस्तान के एक एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए यूं ही मिल जाएगा। মহিলাকে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার, এদিকে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চাইছে পরিবারের সকল সদস্যদের। এইটুকু না হয় ঠিক আছে, কিন্তু এদিকে আবার জমির শংসাপত্র পর্যন্ত চাইছে। জানি না এত সব ডিটেলস নিয়ে সরকার কি করতে চলেছেন, নাকি তথ্যগুলো পরবর্তী প্রকল্পগুলিকে স্বচ্ছভাবে চালাতে সরকারকে সুবিধা প্রদান করবে। যাই হোক, এখন আবার অনেকে বলছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের জন্য নাকি সহায়িকা বই পাওয়া যাচ্ছে। মানে আলাদাই একটা ভাইব চলছে চারিদিকে। আমি তো চললাম বইটা কিনতে, আপনার যদি লাগে তাহলে আপনি এর সাথে যোগাযোগ করতে পারেন।